সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে লকডাউন না মেনে চলছে গণপরিবহন। বুধবার সকাল থেকে সিলেটের জকিগঞ্জ ও সিলেট বিয়ানীবাজার সড়কে বাস চলাচল করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করছে বাসগুলো। এছাড়া আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। পরিবহন শ্রমিক নেতারা বলছেন, প্রশাসন বাধা না দেয়ায় নিজেদের দায়িত্বে জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে স্বল্প সংখ্যক বাস চলাচল করছে। সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতিকে পুঁজি করে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বুধবার সকালে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের উদ্দেশ্যে বাস চলাচল শুরু হয়। লকডাউনের আগে করোনা পরিস্থিতিতে দুই আসনে একজন যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হলেও বাসগুলোতে আসনের চেয়ে বেশি যাত্রী পরিবহন করতে দেখা গেছে। কোনো কোনো বাসে দাঁড়িয়ে ঠাসাঠাসি করেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে। তবে যাত্রীরা বলছেন, ভাড়া আগের নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০% বেশি আদায় করছেন বাস চালকরা। লকডাউনের শুরুতে সারা দেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বুধবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের নির্দেশনা দেন। এই নির্দেশনাকে পুঁজি করে সিলেটের জকিগঞ্জ ও সিলেটের বিয়ানীবাজার সড়কে বাস মালিকরা তাদের বাস রাস্তায় নামান। তবে পরিবহন শ্রমিক নেতারা বলছেন, রাস্তায় বাস চলাচল করলেও কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। তাই স্বল্প সংখ্যক বাস জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে চলাচল করছে। সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম জানান, সিলেটের সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়ায় স্বল্প সংখ্যক মালিক তাদের বাস জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে নামিয়েছেন। রাস্তায় বাস চলাচলে কেউ বাধা দিচ্ছে না। তবে যারা বাস চালাচ্ছেন তারা তাদের দায়িত্বেই রাস্তায় নেমেছেন। প্রশাসন ও সংগঠনের পক্ষ থেকে গণপরিবহন রাস্তায় না নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে।